ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলের সাথে সংলাপ আজ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে পুরো জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণার বিরুদ্ধে মিডিয়া সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে জাতীয় ঐক্যের জন্য সংলাপ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজনৈতিক দল ও কাল ইসলামী সংগঠনগুলোর সাথে হবে সংলাপ। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ভারতীয় মিডিয়ার মিস ইনফরমেশন ক্যাম্পেইনের জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল তথ্য যাচ্ছে। এজন্য ভারতীয় জনগণের একটি অংশ এভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। এর জন্য দায়ী ইন্ডিয়ান মিডিয়া। তারা আগেই ঠিক করে রেখেছে বাংলাদেশ নিয়ে কি বলবে, ফ্যাক্ট চেক করছে না। দেশের সঠিক চিত্র তুলে ধরতে বিভিন্ন মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সরকার যোগাযোগ করছে বলেও জানান প্রেস সচিব। বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে যারা বৈষম্য বিরোধীতে ছিলেন, যারা আন্দোলনে ছিলেন, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ, তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন, এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এইটা হচ্ছে, তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না। বাট আমরা গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি, আপনারা এই আসেন, দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। লাল মরিচ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক ও ব্যবসায়ীরা। ভারতীয় মরিচ আমদানির কারণে কদর কমেছে দেশি মরিচের। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছেও নেই মরিচের চাহিদা ও উৎপাদনের সঠিক তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন না হলেও মরিচ আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। উত্তরের কয়েকটি জেলা ঘুরে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। উত্তরের কৃষকের ঘর ও আঙিনা ভরেছে লাল রঙের মরিচে। এ ফসল অবদান রাখছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে। রংপুর দিনাজপুর কৃষি অঞ্চলে ১.৫ দশক ধরে বাণিজ্যিকভাবে লাল মরিচ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। চাহিদা থাকায় প্রত্যেক বছরেই চাষ বাড়ছে। মশলা জাতীয় এই ফসলে আর্থিক দৈন্যতা কেটেছে বহু প্রান্তিক কৃষকের। তবে এবছর বাজার মন্দা, দিশেহারা কৃষকরা। ৫ টাকার মরিচের দামই প্রায় ৩০ লক্ষ টাকা লস খেয়েছি। ১০০ মন মরিচ কিনলাম হাটে, বিক্রি করার সময় দেখা যায় 50 মন বিক্রি হয়, 50 মন ঘরে গুডাউনে থেকে যায়। 10 টাকা কেজি, 12 টাকা কেজি কাঁচা মরিচ তুলে শুকাই। তাতে এক একটা কৃষকের ও যারা ব্যবসা করে তাদের অনেক মানুষের লস। দেশি মরিচে এখনো ব্যাপক হারে মরিচ আছে, বাজারেও ব্যাপক হারে পাওয়ানো যাচ্ছে, কিন্তু মোকামে চাহিদা নাই, মানে খাচ্ছে না, টানতেছে না। ব্যবসায়ীরা বলছেন, বিভাগের ৭১ হিমাগারে প্রায় ৫০০ টন শুকনা মরিচ মজুদ আছে। এর ওপর আমদানির কারণে মরিচের দাম পড়ে গেছে। কৃষি বিপণন কেন্দ্রের কাছে উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না থাকায় ক্ষতির মুখে কৃষকরা। চাহিদার বিষয়টি রয়েছে, আমাদের জনবল এত নগণ্য হওয়ায় চাহিদা নিরূপণটা আমাদের এই স্বল্প সংখ্যক জনগণ দিয়ে করা আসলেই কষ্টসাধ্যকর হয়ে যায়। তাই আমরা যে তথ্যগুলো রিয়েল তথ্য পাই সেটাই দিয়ে থাকি। উত্তরের তৃতীয় অর্থকারী এ ফসলের দিকে নজর দিলে সরকারের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করে কৃষি বিভাগ। সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এই অ্যাপ্রোচগুলো করি, তখন আমার মনে হয় যে আমরা আরও অনেক দূর সফল হব। আর বাজার ব্যবস্থাটা আসলে এটার সাথে আমদানি রপ্তানি সব সমগ্র বিষয়টাই জড়িত। তো এখানে আসলে আমাদের যখন হয়তো আমাদের ধরেন যে দাম পাচ্ছে না, এই সময় যদি আমরা হয়তো যদি শুল্ক আরোপ করি আমাদের আমদানির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমদানিকারকরা নিরুৎসাহিত হবে।
এবং আমাদের দেশীয় যে সমস্ত কৃষক তারা কিন্তু লাভবান হবে। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে সারা দেশে 1 লাখ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচ চাষ হয়েছে। উৎপাদন 8.5 লাখ টন। এর মধ্যে উত্তরে 700 হেক্টরে উৎপাদন হয়েছে 1500 টন লাল মরিচ। উত্তরের হিমাগারগুলোতে থরে থরে এভাবে সাজানো আছে ঐতিহ্যের লাল মরিচ। আমদানিকৃত মরিচের কালো থাপায় এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ভাটার টান পড়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, ঠাকুরগাঁও। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।